নমস্কার, সরস্বতী পুজোর শুভেচ্ছা সকলকে। তোমাদের সাথে তো আমি বলেছিলাম যে সবটা শেয়ার করব, পরের দিন পুজো হচ্ছে সবটা। তো আমাদের সোসাইটিতে পুজো হচ্ছে, সেখানে আমরা বেরোবো, কিন্তু বাড়িতে মাকে তো পুজো করতে হবে। তো বাড়িতে একটা ছোট্ট করে পুজোর আয়োজন করেছি, যেহেতু মা সরস্বতী বাড়িতে আছেন, মা সরস্বতীর পুজো তো করতেই হবে। তো এত তাড়াহুড়োর মধ্যে করেছি, ফল টল কেটে আলপনা দিয়ে কিছুই ভিডিও করতে পারিনি, কারণ প্রথমে সকলে বলেছিল যে সোসাইটিতে 8:30টার মধ্যে পুজো শুরু হয়ে যাবে। ওই একটা আছে না আজকে যে পঞ্চমী ছেড়ে যাচ্ছে, সেই জন্য খুব তাড়াতাড়ি পুজো শুরু হয়ে যাবে। তো আমি সেই জন্য সমস্ত তোড়জোড় করে তাড়াতাড়ি করে করেছি। এবার গিয়ে যখন ওখানে পৌঁছচ্ছি তোমাদেরকে দেখাবো, তখন কিন্তু ওখানে কিছুই শুরু হয়নি। তো ধুনো দিয়ে সবটা যে মায়ের পুজোর যা যা করার যে করতে পেরেছি, এটাই আমি মানে তারপরে আমার মেয়েকে রেডি করেছি। ওকে শাড়ি পরানো মানে অনেক বড় একটা ঝামেলা। আর তোমরা জানো ও পুরানো শাড়িটাই পরেছে, আগের বছরও শাড়িটা তোমরা দেখেছিলে। কিন্তু কি বলতো, এখন যেহেতু ছোট্ট শাড়ি, তো ভাবলাম ওর জন্য যদি আরেকটা নতুন শাড়ি আমি কিনে দিই এই বছর, তাহলে পরের বছর ওই শাড়িটা নষ্ট হয়ে যাবে। ও যখন বড় হয়ে যাবে তখন তো ওই শাড়িটা আর পরবে না। সেই জন্য ও পরপর 3 বছর এই শাড়িটা পরেছে। আগের বছর, তার আগের বছরও তোমরা দেখেছো, পরপর 3 বছর এই শাড়িটা পরেছে। দেখো এই ছোট্ট মা সরস্বতীগুলো কি সুন্দর করে শাড়ি পরেছে, এত সুন্দর দেখতে লাগছিল। আর ওখানে গিয়ে আমরা তোমাদেরকে দেখালাম যে পুজো এখনও শুরুই হয়নি। তারপরে আমরা ওখানে অনেকক্ষণ গিয়ে বসেছিলাম, তারপরে অঞ্জলি দেওয়া হলো। আর আজকে ওখানে আমরা একসাথে সবাই মিলে ভোগ খেয়েছি, মায়ের ভোগ, খিচুড়ি প্রসাদ, সবজি, চাটনি, সবটা ওখানে আয়োজন করেছিল সবাই। তো আমাদের সোসাইটিতেই হয়েছিল, আমরা সবাই একসাথে খুব মজা করে খেয়েছি। আর বাড়িতেও রান্না করেছি। তো বাড়িতে আমাদের জানো তো মানে বাড়িতে পুজো হয়। এবার আমার এখানে আমি ফ্ল্যাটে সেরকম কোনো নিয়ম করে পুজো করিনি, মানে ওই যে খাবো না সকালবেলা গরম কিছু, সেরকম যাতে না খেতে হয় সেই রকম অনুযায়ী আমি বাড়িতে ছোট্ট করে রান্নাবান্না করেছি। তো তোমাদের সাথে পরের দিন কিন্তু শেয়ার করবো আমাদের পান্তা ভাতটা যে কী মেনু আছে। তাড়াহুড়ো করে আমি জানো বাড়ি ফিরেছি প্রায় 12টার থেকে 1:30টার মধ্যে আমি যতটুকু করতে পেরেছি। 1:30টার সময় আবার ওখানে খিচুড়ি প্রসাদ খেতে গিয়েছি। তো তোমাদের সাথে এই যে খিচুড়ি আমাদের আজকের এটাই প্রসাদ, আমি মিষ্টু এটাই খেলাম। আর বাবার জন্য বাড়িতে রান্না করে দিয়েছিলাম। ও কিন্তু আজকে যেহেতু আমাদের মাছের একটা উৎসব, সেহেতু খুবই মাছ খেতে চেয়েছিল। তো বললাম ঠিক আছে তুমি মাছ খাও, আমরা দুজনেই তো মা সরস্বতীর আরাধনা করি। আমি যেহেতু গান করি, আমার মেয়ে পড়াশুনো করে, আমরাই মা সরস্বতীর আরাধনা করি, তো আমরা নিরামিষ খাবো আজকে, তুমি খেয়ে নাও বাড়িতে যেটা ইচ্ছে করছে। তো সেটাই হয়েছে। তো আমার ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো, অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, এত তাড়াহুড়োর মধ্যে করেছিলাম বাড়িতে। তো যাই হোক, পরের দিন এটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। টাটা, আবার দেখা হচ্ছে।